প্রয়োজনের তুলনায় অধিক গুরুত্ব দিলে কাঠের টুকরাও নিজেকে হীরা ভাবতে শুরু করে। আর তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক সেটা ভালোবাসা, বন্ধুত্ব কিংবা অবহেলা। হাই, আমি রুমা। কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার সকালের নাস্তাটা রেডি করে ফেলি। আজকে সকালের নাস্তাটা খুবই সিম্পল। এখানে হচ্ছে আমি পুঁইশাকের পাতা দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি, আর ডিমটাকে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ভাজছি। আর ডিমটা ভাজা শেষ হলে ওই তেলের মধ্যেই, মানে সামান্য পরিমাণ যে তেলটা ছিল তার মধ্যেই হচ্ছে আমি এই তো এই চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে নিয়ে নিব একটা আম, কারণ আমি হচ্ছে চাইছি কিছুদিন যাবত একটু ডায়েট করার জন্য, তাই আর কি এই সিম্পল নাস্তাটা তৈরি করেছি। নাস্তা করে তারপর টুকিটাকি যা কাজ ছিল সব সেরে নিয়েছি, তারপর আবার চলে এসেছি রান্না করতে। ওই যে কথায় আছে না, পেট ঠিক তো দুনিয়া ঠিক, পেটের খবরটা আগে রাখতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি লতি রান্না করব। লতিটা রান্না করবো একটু আমার মায়ের স্টাইলে। আমার মা করে কি, লতি দিয়ে পাঙ্গাস মাছের চাপা বা মাথা কিংবা ইলিশ মাছের চাপা বা মাথা দিয়ে হচ্ছে লতি রান্না করে। আমি একটু সেভাবে রান্নার চেষ্টা করব। আর এই যে এখানে লতিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে গরম পানিটা ফেলে দিয়েছি। খুব বেশি ভাপিয়ে নিইনি, সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ ভাপিয়ে নিয়েছি। আর আমি কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা বিয়ের পরে বউয়ের কথায় উঠে বসে। একজন মা যে কত কষ্ট করে তাকে এই পর্যন্ত আনছে, সে সেটা একদমই ভুলে যায়। সে মনে করে বউই তার জীবনের সব। আবার ঠিক একই রকম কিছু পুরুষ আছে যারা বিয়ের পরেও মায়ের কথায় উঠে বসে। অন্যের বাড়ির একটা মেয়ে যে শুধুমাত্র তাকে বিশ্বাস করে তার হাতটা ধরে তারই বাড়িতে বউ হয়ে আসছে, এই কথাটা সে ভুলেই যায়। সে তার মা বোনের কথায় উঠে বসে। তার সামনে যদি বউকে হাজারো অপমান করা হয়, তাও সে কখনো প্রতিবাদ করে না। আবার কিছু কিছু জ্ঞানী লোকেরা বলে, মা মরলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায়। মা বড় নাকি বউ বড়, আরও কত কি। ভাই, মা এবং স্ত্রী, এই দুইটা ক্যারেক্টারই আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই একজন বুদ্ধিমান পুরুষ সব সময় তার মাকে মাথার মুকুট করে রাখবে, আর স্ত্রীকে তার বুকে রাখবে। কখনোই একজনের জন্য আরেকজনকে ছেড়ে দিবেন। এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে মাছ, লতি আর কাঁঠালের বিচিগুলাকে সুন্দর করে মশলা দিয়ে কষায় নিছি। এবার হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আসলে লতিটা এক একজনে এক একভাবে খায় কিংবা এক একভাবে রান্না করে। খাবার কিন্তু সমস্ত খাবারই পৃথিবীর এক, তবে আমরা হচ্ছে এক এক এলাকায় বা এক এক দেশে এক একভাবে রান্না করে খাই আর কি, সেটাই। তো আমি একটু লতিটা যেন একটু নরম নরম হয়ে যায় ওইভাবে রান্না করব, আর একেবারে শুকনা শুকনা করব না। তো এরপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এই হচ্ছে ফাইনাল লুক। আসলে লতিটা অনেক মজা হয়েছিল। নিজের ঢোল নিজেই পিটাই, কি আর করব, বদনাম করার জন্য তো মানুষ আসেই। আসলেই আমার রান্না অতটাও খারাপ না, আবার একদম যে ভালো তাও না। তো যাই হোক, এই যে আমি ভাত নিচ্ছি, আমার তো মনে হচ্ছিল যে আমি আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলবো। তারপর কম করে নিচ্ছি, ওই যে বললাম একটু মানে ডায়েট করব, একটু কমাই কমাই খাবো আর কি, তার জন্য। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে কিন্তু আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো এখন তাহলে বিসমিল্লাটা করে ফেলি। আর অনেকের নাকি লতি গলায় ধরে, মানে গলায় চুলকায়, কিন্তু আমার কচু জাতীয় যে কোনো খাবারই হোক, আমার হচ্ছে কখনোই গলায় চুলকায় না বা গলায় ধরে না। আমরা ছোটোবেলায় বলতাম যে যে ঝগড়াটে তার হচ্ছে গলায় ধরে লতি। তো রাফসানের আব্বু যখন লতি খায়, ও প্রচুর পরিমাণে লেবুর রস দেয়, তা নয়তো নাকি ওর গলায় ধরে। তো আমি আজকে ভাবলাম একটু লতি লেবুর রস দিয়ে খেয়ে দেখি, বাট লেবুর রস দিয়ে আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই হচ্ছে আমি আর লেবুর রস দিয়ে খাইনি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা খুবই ছোট। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনজনদের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।